আমাদের দেশে প্রতিনিয়ত চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড রেপের মতো ঘটনাগুলো ঘটছে। ছেলে বা মেয়ে, শিশু যে কেউ এই ঘটনাগুলোর শিকার হতে পারে, কেউ পরিচিত মহলে, কেউ অপরিচিত ব্যক্তিদের দ্বারা। শিশুদের যৌন হয়রানি বর্তমান সমাজে যেন ব্যাধির আকার নিয়েছে। এক্ষেত্রে শিশুকে কিভাবে বোঝাবেন স্পর্শের ভালো ও মন্দ? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জান্নাতুন নাহার জেরি। শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ২০২৪ সালে বছরে ২৩৪টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের চেষ্টার ঘটনা ৬৬টি, এর বাইরে ছেলে শিশু ধর্ষণের ঘটনা ৩৬টি, ছেলে শিশু ধর্ষণ চেষ্টা ৩টি, শিক্ষক পর্যায় থেকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে ৯০টি এবং অপরিচিতদের দ্বারা ৩৯টি। বিশেষজ্ঞদের মতে ছোট থেকেই গুড টাচ, ব্যাড টাচের পার্থক্য শিশুকে বুঝিয়ে দিন। অভিভাবক হিসেবে প্রাথমিকভাবে কাজটির দায়িত্ব নিতে হবে মা বাবাকে। একটি শিশুকে সবাই আদর করবে, ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক। তবে লক্ষ্য রাখতে হবে সেই ছোঁয়া যেন বিকৃত না হয়। ভালো স্পর্শ মানে যে স্পর্শে শিশু নিজেকে নিরাপদ ভাবে এবং ভালো বোধ করে। অপরপক্ষে খারাপ স্পর্শ যেটি প্রতিটি শিশুর জন্য ভীতিকর ও অস্বস্তিকর। যখন একটু বুঝতে শিখবে তখনই সন্তানকে বুঝিয়ে দিন তার শরীরের বিশেষ কিছু জায়গায় কেউ যেন তার বিনা অনুমতিতে স্পর্শ করতে না পারে। এটি প্রতিটি শিশুর জন্য খুব সাধারণ জ্ঞান হবে। গুড টাচ বা ব্যাড টাচ বোঝানোর আগে সবার আগে শিশুর আস্থা অর্জন করা জরুরি। আপনি হয়ে উঠুন তার ভরসার জায়গা, যাতে সে যে কোনো ভালো লাগা বা মন্দ লাগার কথা আপনার কাছে নির্ভয়ে বলতে পারে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও শিশুদের ব্যক্তিগত অঙ্গ সম্পর্কে শিশুকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছে। তবে একই সাথে এটাও বলা হয় যে কোনো কোনো ক্ষেত্রে সেখানে স্পর্শ করার প্রয়োজন হতে পারে। যেমন শিশুর যদি টয়লেটে বা গোসলে সাহায্যের প্রয়োজন হয় এবং ডাক্তারের কাছে স্বাস্থ্যের পরীক্ষার জন্য যেতে হয়। এক্ষেত্রে নিরাপদ স্পর্শের উদাহরণ হিসেবে বলা হয় যদি দাদা দাদি বা নানা নানি কেউ জড়িয়ে ধরে বা গালে চুমু দেয় বা বন্ধুরা হাই ফাইভ দেয়। তবে অনিরাপদ স্পর্শ হিসেবে ইউনিসেফ উল্লেখ করেছে যদি ধরলে ব্যথা লাগে, যদি এমন জায়গায় ধরা বা স্পর্শ করা হয় যেখানে ধরলে ভালো লাগে না বা যেখানে ধরা উচিত না, যদি ব্যক্তিগত অঙ্গ হয়, অস্বস্তি বোধ হয় বা খারাপ লাগে এমনভাবে কেউ ধরলে, যদি এমনভাবে কেউ ধরে যাতে ভয় বা নার্ভাস লাগে, যদি তাকে ধরার জন্য বা স্পর্শ করার জন্য শিশুকে জোর করে, যদি স্পর্শের কথা কাউকে বললে তা ক্ষতি করার হুমকি দেওয়া হয়। অস্বস্তি বলতে বোঝানো হচ্ছে মন খারাপ, রাগ, ভয়, লজ্জা। কেউ এমন করলে যাকে বিশ্বাস করা যায় বা আস্থা রাখা যায় এমন মানুষকে বলতে হবে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।